প্রত্যেকদিন বলি ভিডিওর মানে প্রথমে, আজও বলছি আমরা অবশ্য ভালো আছি, দেখতেই পাচ্ছি কতটা ভালো আছি। গরমে কাজ করছি, প্রচণ্ড গরম পড়েছে। সকালে তোমার দাদাভাই যেমন মুড়ি দিলে আগুন দেয়, তোমরা তো জানো দাদাভাই আগেছে, আজও আগুন দিয়েছে। আর কাজ করেছি, দেখো কতগুলো কাজ করেছে অবশ্য তোমাদেরকে দেখাচ্ছি। কাজ করতে করতে অনেকটাই অবশ্য দম হয়ে যাচ্ছে, সকাল থেকে কাজ করছি। আর এই যে মুড়িগুলো সমস্ত ভালো হয়েছে, এগুলো সব যাবে। এক্ষুনি ভ্যান আসছে, তোমাদেরকে দেখাবো। ভ্যানের সমস্ত মালগুলো তুলে, হয়তো ভ্যান সাজানো হলে তোমাদেরকে দেখানো হয় না গাড়িটা, আমরা দুজনেই কাজ করি তো, তাই জন্য করে ভ্যানটা যখন সাজানো হয়ে যায় তখন আমি সেই ভিডিওগুলো দেখাতে পারি না। আজ এই মুহূর্তে আমরা অল টোটাল সকাল থেকে কাজ করছি, পরে অলরেডি চাল ফেলা বন্ধ করে দিয়েছি, একটা মাত্র চাল রয়েছে। এই চালটা ভাজবো, তারপরে গাড়ি আসছে, একটু রেস্ট নিয়ে তারপরে আবার এই মালগুলো সমস্ত মেপে সাজানো হবে, তোমাদেরকে দেখাবো আসছে। আর এই দেখো একটাই চাল রয়েছে, তোমরা তো জানো এবারে আমরা কনকপুর ব্র্যান্ডের চালের কাজ করছি। আর এবারে যে কনকপুর ব্র্যান্ডটা এসছে বন্ধুরা, আগেরবারে যে কনকপুরটা এসেছিল একটু কম হিট দিলেও তবু মুড়িটা ভালো হচ্ছিলো। এবারে যে কনকপুরটা এসছে পুরো ফুল হিট দিতে হচ্ছে কড়াইতে, তারপরে আমার মুড়িটা ভালো আসছে, মানে অতিরিক্ত হিট দিলে তারপরে মুড়িটা অ্যাকচুয়ালি ভালো আসছে, না হলে কিন্তু মুড়িটা আবার কম হিট হয়ে যাচ্ছে। আর এইগুলো সব হচ্ছে গিয়ে সামনে আমাদের বুধবার দিনকে হচ্ছে গিয়ে মহড়া আছে, চিন্তা আছে। তার আগে মুড়িগুলো সমস্ত দোকানে পাঠাবো বলে আমরা এত কষ্ট করে কাজ করেছি। ছটে ভাজা হয়েছে, ছটে গাড়িটা লোড করা। লাস্ট পর্যন্ত জালটা কতটা জ্বলছে তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর এখনো হিট রয়েছে। এই ডেস্কিটা আমাদের সবসময় কাজ চাপা দিয়ে কাজ করা হয়, না প্রচন্ড। আমাকে দেখে তোমাদেরকে মনে হচ্ছে যে কতটা গরমের কষ্টের মধ্যে কাজ করা হচ্ছে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঠেকগুলো সুন্দর করে সব বাঁধা হয়েছে। এই ঠেকগুলো অবশ্য নতুন কালকে আবার কিনে আনা হয়েছে, কত সুন্দর লাগছে। এগুলো সম্পূর্ণ নতুন ঠেক, সারি সারি করে সাজানো হয়েছে। ঠেক একদম ছিল না, দোকানে বেশি করে মাল পাঠানো হবে বলে তার জন্য নতুন ঠেকগুলো সব এনে সব মুখগুলো বেঁধে তারপরে সেলাই করা হয়েছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কনকপুরের মুড়িটা হিট দিলেই তবে কেমন মুড়ি হচ্ছে। আর দুষ্টুটা তো দুষ্টুমি করতেই রয়েছে, কাজ করি আর তার সাথে সাথে হাতিও না আমাদের ভ্যানোলা এক্ষুনি চলে আসবে, ভ্যানোলা আসছে, একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মালগুলো আবার সাজানো হবে। মজা করে চান করবে, যা গরম পড়েছে। তারপরে যারা আসে, যদি বা কোনো দোকানদার আসে এটাই দেওয়া হবে। আবার সকাল থেকে তো কাজ শুরু হবে, এবারে যাবো গিয়ে রান্না বান্না করবো। ঠিক আছে বন্ধুরা, এবারে ভ্যানটা আসলেই মালগুলো আমরা সমস্ত করবো। অবশেষে চলে এসছে আমাদের ভ্যান বন্ধুরা। ওপর থেকে ঠেকগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে ঠেকগুলো বেঁধে তারপরে সেলাই করতে হয়, সেলাই করে তারপরে ভ্যান আসলে ভ্যানে তুলে দেওয়া হবে। দেখো আগে থাকতে তোমার দাদাভাই ঠেকগুলো কাজ ছাড়ার পরে সমস্ত ঠেকগুলো বেঁধে রেখে দিয়েছে। ভ্যানওয়ালা অলরেডি চলে এসছে, এবারে মালগুলো সমস্ত কাঁটাতে মাপতে হবে, মেপে তারপরে স্লিপ করে তারপরে দিতে হবে। একে একে মাপবে, একে একে তোমাদেরকে দেখাবো আমি। ফার্স্টেই একটা ঠেক অবশ্য মাপা হচ্ছে। ঠেকগুলো বেশি ওজন হয় না, 60, 65, 53 কিলো করে ওজন হয়। একে একে ভ্যানগুলো সমস্ত সাজিয়ে তারপরে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নিয়ে তারপরে দেওয়া হবে, গোলাতে পাঠানো হবে। ফার্স্টেই একটা ঠেক উঠেছে,
তোমরা দেখতেই পাচ্ছ এই ঠেকটা ফার্স্টে উঠেছে, তাই ভাবছে কিভাবে দেবে। অনেক কটা ঠেক যাবে, অল টোটাল 6টায় ঠেক যাবে। ঠেকগুলো সারি সারি করে সাজিয়ে সুন্দর করে বেঁধে তারপরে চলে যাবে। আর আমার ছেলেমেয়েগুলো দেখো কতটা দুষ্টুমি করছে, প্রচণ্ড গরম পড়েছে। তার সাইডে আমাদের অনেকগুলো কাঠ শুকনো করতে দেওয়া হয়েছে। ভ্যানে সুন্দর করে মালগুলো বেঁধে তুলে দিয়ে তারপরে সাইডের কাঠগুলো সুন্দর করে তুলবো। আগামীকাল আবার কাজ হবে, তার জন্য কাঠগুলো গুছিয়ে সুন্দর করে রাখতে হবে, না হলে হচ্ছে কাজ হবে না। এদিকে প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে আকাশে আবার মেঘ ঘনিয়ে আসছে, হয়তো বৃষ্টি আসবে। কেননা সকাল থেকে প্রচণ্ড গরম, তার মধ্যেই আমরা কাজ করছি। কাঠগুলো কিছুটা গরম করে নিচ্ছি, কেননা মিল থেকে পুরো ডাইরেক্ট কাঁচা কাঠ আসে, তার জন্য করে তাতে দিয়েছি। কদিন ভোর তো বৃষ্টি হয়েছে, তারপর দুদিন একটু খুবই গরম পড়েছে। গরমের মধ্যেও আমরা খুবই কষ্ট করে কাজ করে দোকানে দিয়ে দিচ্ছি, কেননা আমাদের দুর্গাপুজো চলে এসছে, তার জন্য এতটাই কাজ করা হচ্ছে। দুর্গাপুজো চলে এসছে, এগুলো সমস্ত দুর্গাপুজোর মুড়ি ভাজা হচ্ছে। দুর্গাপুজোর মুড়ি ভাজা হয়ে গেলে 2-3 দিন আবার মেশিনটা একটু বন্ধ রাখবো, তাইকে তারপর আবার লক্ষ্মী পুজোর জন্য মুড়ি ভাজা স্টার্ট করে দেবো। দেখতে পাচ্ছ 4টে ঠেক অলরেডি উঠে গেছে। এই আমাদের কিছু কিছু কাঠ তোমাদের দেখলে ফাঁকা রয়েছে, সেগুলো গুছাবো। মুড়িগুলো চলে গেলে তারপরে আবার কালকে থেকে কাজ স্টার্টিং করব। কাজ হবে, তারপরে আকাশে খুব গরম পড়েছে, তার মধ্যে আকাশে আবার মেঘ করে এসছে, হয়তো বৃষ্টিও চলে আসতে পারে বৃষ্টির মধ্যে। তার জন্য করে খুব তাড়াতাড়ি ভ্যানে আমাদের মুড়িটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। কতটা গরম পড়েছে দেখতে পাচ্ছ তোমরা। কাজের সময় পায় না বলে মুড়ির ঠেক তোলা, তারপরে ভ্যান বাঁধা, তোমাদেরকে এগুলো আমি কোনোদিন দেখাতে পারি না বন্ধুরা। খুব কাজের মধ্যে থাকতে হয়, তারপরে বাড়ি গিয়ে রান্নাবান্না সমস্ত কিছুই সারতে হয়, তার জন্যে করে তোমাদেরকে এই ভিডিওগুলো দিতে পারি না। অল টোটাল দেখো 6টা বাঁধা হয়ে গেল, 6টা ঠেক ওপরে উঠে গেছে। এবার দড়ি দিয়ে বেঁধে নেবে সুন্দর করে। এই মুড়িটা যাবে এখান থেকে 6-7 কিলোমিটার দূরে যাবে। অলরেডি তোমার দাদাভাই সব ঠেকগুলো তুলে নিয়েছে, ভ্যানওয়ালা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে, এবার হিসাব করে ছেড়ে দেবে। তা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল। আমি যেটা প্রত্যেক দিন বলি, আজও তোমাদেরকে বললাম। দেখো দাদাভাই হিসাব